স্কুল লাইফের প্রথম প্রেম নিয়ে হরিমিয়া নামক যে সিরিজটা শুরু করেছিলাম তার সিজন 1 গত ভিডিওতে শেষ হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখেছি হরি এবং মিয়ার গ্র্যাজুয়েশন পর্যন্ত তাদের প্রেমের শুরু এবং একে অপরকে বিয়ের প্রপোজাল দেওয়ার ঘটনা। আর আজকে ফাইনালি হরিমিয়া সিজন 2 দ্য মিসিং পিস নিয়ে আমি হাজির। গল্পটা গ্র্যাজুয়েশনের পরবর্তী নয়, বরং গ্র্যাজুয়েশনের মাঝখানে ঘটে যাওয়া কিছু মজাদার ঘটনা নিয়ে তৈরি হয়েছে, যেগুলো সিজন 1-এ দেখানোই হয়নি। তোমরা দেখতে পাবে সেই না বলা গল্পগুলো, যেমন তাদের সামার ফেস্টিভ্যাল, স্কুলের স্পোর্টস ডে আর মজার সকল ট্রিপ। অ্যানিড্রামায় তোমাদের স্বাগতম। তো চলো আজকে সিজন 2 শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় হরি আর মিয়ামুরা প্রেম শুরু করার পর তাদের স্কুলের পক্ষ থেকে একটা ট্রিপের আয়োজন করা হয়েছিল। সবাই খুবই এক্সাইটেড। হরি আর মিয়ামুরাও বেশ হাসি খুশি মনেই ট্রিপটা এনজয় করছে, কিন্তু মিয়ামুরার মনের কোণে একটা বড় ভয় কাজ করছে। সে বারবার ভাবছে হট স্প্রিং ঝর্ণায় যখন সবাই মিলে স্নান করতে যাবে তখন আমরা কি করব। ওদিকে হরি ও মিয়ামুরার এই দুশ্চিন্তা ধরে ফেলেছে। এদিকে স্কুলে বাকি বন্ধুদের তো উত্তেজনার শেষ নেই। তারা মিলে সবাই প্ল্যান করছে কিভাবে এই ছুটিটাকে জাস্ট ফাটিয়ে এনজয় করা যায়। কিন্তু আমাদের হিরো মিয়ামুরার মুখ চুন হয়ে আছে। ও জানে বাকিরা আনন্দ করলেও ও কোনোভাবে শান্তি পাবে না, কারণ তো আমরা জানি মিয়ামুরার সারা শরীরে ট্যাটু করা, আর এই ট্যাটুর কথা জানাজানি হলে তো স্কুলে তুলকালাম হয়ে যাবে। সবাই যখন হোটেলে পৌঁছে যার যার রুমে চলে যাচ্ছে, তখন দেখা যায় মিয়ামুরা আর তার এক বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। আরেক বন্ধু এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রে, তোরা এখানে কেন? তখন তারা জানায় যে তারা একজনের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জানা গেল সেই বন্ধুটা আগেই নাকি রুমে চলে গিয়েছে। রুমে গিয়ে দরজায় নক করতেই দেখা যায় সেই বন্ধুটা আরামে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। তাকে ডাকতে ডাকতে সবাই হয়রান, কিন্তু 1 ঘন্টা পর যখন তার ঘুম ভাঙলো তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে? মানে ভাবা যায় বন্ধুরা বাইরে তাকে খুঁজে মরছে, সে ভেতরে একদম কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। তোমাদের এমন কোনো বন্ধু থাকলে কিন্তু অবশ্যই মেনশন করো তাকে। যাই হোক, আসল সমস্যাটা শুরু হলো যখন সবার স্নান করার সময় হয়। বন্ধুরা উৎসাহ নিয়ে ডাকছে, কিরে মিয়ামুরা আসিস না কেন, ঝর্ণায় যেতে পারবি না কিন্তু পরে। মিয়ামুরা কোনোভাবেই নিজের জামা খুলতে রাজি হচ্ছিল না। ওর বন্ধুদের কাছে বিষয়টা একটু অদ্ভুত মনে হলেও মিয়ামুরার বেস্ট ফ্রেন্ড সবটা জানতো। সে বুঝতে পারছিল মিয়ামুরা কেন এত ভয় পাচ্ছে। মিয়ামুরা তো কোনোভাবেই সবার সামনে জামা খুলতে পারবে না, কারণ ওই যে শরীরের ট্যাটু। সে বারবার বন্ধুদের মানা করছে, কিন্তু বন্ধুরা কি আর অত সহজে ছাড়ে? তারা রীতিমতো জোর করতে শুরু করে দিল। ঠিক তখনই মিয়ামুরার বেস্ট ফ্রেন্ড একটা মারাত্মক বুদ্ধি বের করলো। সে মিয়ামুরাকে বাঁচানোর জন্য হুট করে বলে বসলো, আরে ওকে জোর করিস না, ওর তো এখন পিরিয়ড চলছে। মানে বন্ধুরা তো শুনো পুরাই তারা সবাই অবাক হয়ে বলে, আরে বোকা কি বলছিস এগুলো, মিয়ামুরা তো ছেলে, ওর এসব হবে কোত্থেকে, মজা করছিস নাকি? কিন্তু দুজনেই এমন সিরিয়াস মুখ করে বসে আছে যে বাকিরাও কনফিউজড হয়ে যাচ্ছে। তারা বলাবলি করতে লাগলো, আরে ভাই এখানে অনেক বড় কোনো ব্যাপার স্যাপার ঘটছে মনে হয়, চল আমরা কেটে পড়ি। শেষমেশ মিয়ামুরাকে ছাড়াই তারা স্নান করতে চলে গেল। মিয়ামুরা ওখান থেকে বেঁচে ফিরে আসার সময় পথে হরির সাথে তার দেখা হয়। হরি জিজ্ঞাসা করে, হ্যাঁ কি হয়েছে? মিয়ামুরা যখন পুরো ঘটনা খুলে বলল যে সে পিরিয়ডের দোহাই দিয়ে বেঁচে ফিরেছে, তখন হরি তো হাসতে হাসতে অস্থির। কিন্তু মিয়ামুরার মনটা একটু খারাপ ছিল, কারণ সে হোটেলে এসেও ঠিকঠাক স্নান করতে পারলো না। তখন হরি তাকে একটা অফার দিল, শোনো অত টেনশন করিও না, আমাদের মেয়েদের রুমে আলাদা বাথরুম আছে, তুমি চাইলে ওখানে গিয়ে স্নান করে আসতে পারো। মিয়ামুরা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু হরি যখন সাহস দিল তখন সে রাজি হয়ে গেল। স্নান সেরে মিয়ামুরা যখন হরির রুমে বেরিয়ে এলো, তখন রুমে আর কেউ ছিল না, পুরো ঘরটা কেবল তাদের দুজনের। পরিবেশটা হুট করে কেমন যেন একটু রোমান্টিক হয়ে গেল। হরির মনে মনে ফিল হচ্ছিল তারা যেন হানিমুনে আসা কোনো নতুন কাপল। একে অপরের চোখের দিকে তাকিয়ে দুজনেই কেমন যেন লজ্জা পাচ্ছিল। মিয়ামুরার ভেজা চুল আর ওই মুহূর্তের নীরবতায় হরির হার্টবিট যেন বেড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই বুঝি মিয়ামুরা তাকে কিস করে বসবে, কিন্তু লজ্জায় হরি নিজেকে সামলে নিয়ে বলে, তোমার স্নান করা শেষ তো, এবার জলদি যাও এখান থেকে, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। মিয়ামুরাও বুঝতে পারছিল হরি খুবই লজ্জা পাচ্ছে, তাই সে মুচকি হেসে ওখান থেকে চলে গেল। কিন্তু সে চলে যাওয়ার পরেই হরির মনে আফসোস শুরু হলো। সে ভাবছিল, ধুর ওকে কেন বিদায় করে দিলাম, আরও কিছুক্ষণ থাকলেও তো পারতো। ওকে চোখের আড়াল করতে একদমই ইচ্ছা করে না। ওদিকে মিয়ামুরা যখন নিজের রুমে ফিরলো, বন্ধুরা তো অবাক। তারা বললে, কিরে তুই তো স্নান করতে গেলি না, তাহলে তোর মাথা ভেজা কেন? মিয়ামুরা কোনো মতে একটা মিথ্যা অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে দেয়। সে তো আর বলতে পারবে না যে সে হরির রুমে স্নান করতে এসেছে। পরদিন সকালে দেখা যায় রাস্তার পাশে 3 জন জাপানিজ ট্র্যাডিশনাল পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে সবাই খুবই মজা করছিল, হাসাহাসি আর আড্ডা দিয়ে ট্রিপটা জাস্ট জমে উঠেছিল। হরি মনে মনে খুবই আশা করেছিল যে
আজকের পুরোটা সময় সে মিয়ামুরার সাথে কাটাবে। কিন্তু মিয়ামুরা জানালো সে বিকালে একাকী স্নানের সময়টা বেছে নিয়েছে, কারণ হোটেল শিডিউলে লেখা আছে যারা সবার সাথে স্নান করতে পারেনি তারা পরে আলাদা যেতে পারে। হরির সব প্ল্যান যেন জলে গেল। সে ভেবেছিল মিয়ামুরার সাথে ঘুরে বেড়াবে, কিন্তু মিয়ামুরাকে ছাড়াই তার সময় কাটাতে হবে ভেবে সে একটু আপসেট হলো। তবুও ট্রিপ বলে কথা, সে নিজেকে সান্ত্বনা দিয়ে সবার সাথে এনজয় করতে শুরু করলো। সারাদিন ঘোরাঘুরি আর ছবি তোলার মাধ্যমে তাদের এই সুন্দর ট্রিপটা এক দারুণ স্মৃতি হয়ে থাকলো। তাদের এই ট্রিপটা জাস্ট জমে উঠেছিল। যেদিকেই তাকানো যায় সেদিকেই সব বন্ধুরা মিলে ক্যান্ডিড ছবি তুলছে, হাসাহাসি করছে, আর এক একজন এক এক পোজে ক্যামেরায় ধরা দিচ্ছে। ছেলেরা মজা করে বলছে, কিরে তোরা মেয়েরা তো খালি ছবি তুললি, আমাদের কি কোনো ফটো দিবি না? মেয়েরা পাত্তা দিল না। এভাবেই আড্ডা আর মজায় ট্রিপটা শেষ হলো। ট্রিপ শেষ করে আবার সবাই স্কুলে ফিরে এসেছে। একদিন করিডোর দিয়ে যাওয়ার সময় সেই পিঙ্ক হেয়ারের মেয়েটা অর্থাৎ রুমি হঠাৎ দুষ্টুমি করে মিয়ামুরার ওপর পানি ছিটিয়ে দিল। মিয়ামুরা ভিজে একাকার হয়ে বলে, তুমি কি সবসময় আমার সাথে এমন ঝামেলা করতেই থাকো? রুমি নিষ্পাপ মুখে বলে, আরে না না, আমি তো ইচ্ছা করে করিনি, এমনি হয়ে গেছে। এই বলে সে আবারও মিয়ামুরার দিকে পানি ছিটাতে লাগলো। মিয়ামুরা এবার বিরক্ত হয়ে বলে, দয়া করে ওই ট্যাপটা বন্ধ করো। অবশেষে রুমি একটা তোয়ালে এনে দিল মিয়ামুরাকে মাথা মোছার জন্য। কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়। রুমি নাছরবান্দার মতন মিয়ামুরাকে বলছিল, তোমার শার্টটা তো ভিজে গেছে, এটা খুলে আমাকে দাও না, আমি শুকিয়ে দিচ্ছি। মিয়ামুরা তো মহা বিপদে। সে মনে মনে ভাবছে, হায় খোদা, শার্ট খুললেই তো পিঠের ট্যাটু দেখা যাবে, তখন কি জবাব দেব? সে বারবার মানা করছিল, কিন্তু রুমি ছাড়ার পাত্রী নয়। সে জেদ ধরে বসলো, আমি তোমাকে কোনোদিন শার্ট ছাড়া দেখিনি, আজ দেখবই তুমি কি শার্ট খুলবে নাকি আমি খুলে দেবো। সে আরো মজা করে বলে, তোমার কি মেয়েদের মতো লজ্জা হচ্ছে নাকি? মিয়ামুরা কাচুমাচু হয়ে বলে, আরে কি বলিস এইসব, আমি তো ছেলে। ওদিকে মিয়ামুরার বন্ধুরাও হাসাহাসি করছে, তারা আবার ওই পিরিয়ডের জোকস টেনে আনলো। ঠিক তখনই মিয়ামুরার একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল। একবার হরির জন্য একটা নাটকের খাতিরে মিয়ামুরাকে মেয়েদের ড্রেস পরতে হয়েছিল। সে যখন নিজের ঘরে চুপি চুপি ওই ড্রেসটা পরে ট্রায়াল দিচ্ছিল, ঠিক তখনই তার বন্ধু হুট করে ঘরে ঢুকে পড়ে। সেই বন্ধু তো মিয়ামুরাকে অবস্থায় দেখে পুরো শকড। মিয়ামুরা তখন হাত পা নেড়ে চিৎকার করে বলছিল, দোস্ত তুই যা ভাবছিস তা নয়, আমি মেয়ে না, আমি ছেলেই, এটা জাস্ট হরির নাটকের জন্য ট্রাই করছি। যদিও সে বন্ধু কনফিউজড ছিল, কিন্তু আজকের দিনে এসে মিয়ামুরার লম্বা চুল দেখে টিজ করে বলছে, তোর চুলগুলো যদি আরেকটু লম্বা হতো না তাহলে তোকে পুরোই মেয়ে লাগতো, আর তুই যদি মেয়ে হতিস তাহলে আমি নিজে তোকে প্রপোজ করতাম রে। এমন সময় সেখানে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট সেনগোকু হাজির। সে এসে সবাইকে বকা দিয়ে বলে, তোরা এখানে দাঁড়িয়ে এইসব কি বলছিস? ওদিকে হরিও আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে। এদিকে রুমি ভাবছে, ওর জামার নিচে আসলে কি আছে আমি জানতে চাই। রুমির এই কিউরিসিটি যেন থামছেই না। একদিকে যখন এই জল্পনা কল্পনা চলছে, তখন অন্যদিকে আমাদের হিরো মিয়ামুরা আর প্রেসিডেন্ট সেনগোকু গিয়ে হাজির হলো তাদের ক্লাস টিচারের সামনে। দুজনের মুখেই করুণ আকুতি। টিচার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা দুই রত্ন এখানে কেন? সেনগোকু কাচুমাচু হয়ে বলল, স্যার আমাদের কি সুইমিং পুলে নামা খুবই জরুরি? আসলে স্যার আমি তো সাঁতারই জানি না। মিয়ামুরাও তাল মিলিয়ে বলল, হ্যাঁ স্যার আমারও খুব ভয় করে, আমার জ্বর জ্বর লাগছে, আমার পায়ে পানি লাগলে আমার খিঁচুনি হওয়ার ভয় আছে স্যার। টিচার বিরক্ত হয়ে বললেন, কি সব আজে বাজে বকছিস তোরা, পানি লাগলে খিঁচুনি হবে মানে? এসব বাহানে চলবে না, ঠিকমতো সুইমিং করবি। মিয়ামুরা তখন শেষ চেষ্টা হিসেবে বলল, স্যার তাহলে আমাকে ছুটির পারমিশন দেন, আমি আজ বাড়ি চলে যাই। কিন্তু টিচার একদম নাছোড়বান্দা, তিনি সাফ জানিয়ে দিলেন কোনো ছুটি পাওয়া যাবে না। তখন সেনগোকু কারি কারি মিথ্যা কথা বলতে শুরু করলো। দুজনেই দুই রকমের বিপদে পড়লেও তাদের লক্ষ্য কিন্তু একটাই, জামা খোলা যাবে না। অবশেষে টিচার তাদের করুণ অবস্থা দেখে একটু দয়া করলেন। তিনি বললেন, ঠিক আছে আমি তোদের সুইমিং টিচারকে বলে দিচ্ছি তোদের পুলে নামতে হবে না, তবে তার বদলে তোদের একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো ক্লিনিং ডিউটি। যখন স্কুলের বাকি ছেলেরা সুইমিং পুলের জলকেলি করছে, তখন আমাদের দুই নায়ক বালতি আর ব্রাশ নিয়ে পুলের চারপাশ পরিষ্কার করতে ব্যস্ত। ওই সময় সুইমিং টিচার এসে তাদের মাথার ওপর ছোটখাটো একটা টেক্কা দিয়ে বলেন, অলসতা করিস না, ঠিকমতো পরিষ্কার কর। এখন এই সময় সেখানে হরিও হাজির হলো। সে মিয়ামুরাকে ক্লিনিং করতে দেখে অবাক, জিজ্ঞাসা করে, কি খবর, তুমি এখানে কেন? মিয়ামুরা বলে, আরে বলো না, এটাই আমাদের নসিব। হরি মুচকি এসে বলে, ঠিক আছে ফাঁকি না দিয়ে তাহলে কাজ করো। সে যাওয়ার পরপরই সেখানে রুমি এলো তার বয়ফ্রেন্ড সেনগোকুর খবর নিতে। কিন্তু রুমির উপস্থিতিতে পুলের ধারের পরিবেশটাই বদলে গেল। রুমিকে দেখে পুলের অন্য ছেলেরা হা করে তাকিয়ে আছে। তারা বলাবলি করছিল, দেখ দেখ রুমিকে কত কিউট লাগছে। নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ছেলেদের এই কমেন্টমেন্ট শুনে সেনগোকুর তো মাথায় রক্ত উঠে গেল। সে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে হাতের ব্রাশ আর মগ সবই ছেলেদের দিকে ছুঁড়ে মারতে লাগলো। ঠিক তখন তাদের ক্লাস টিচার পাশ দিয়ে যাওয়ার সময় টিপ্পিনি কেটে বলল, কি খবর, কাজ করতে কি খুবই ভালো লাগছে? সেনগোকু মনে মনে ভাবছে, জাহান্নামে যা ক্লিনিং ডিউটি। টিচার হাসতে হাসতে বললেন, আসলে শুধু ছেলেদের সুইমিং দেখলে তো হবে না, মেয়েদেরও যদি এখন এই সুইমিং ক্লাস থাকতো তাহলে বেশ জম্পেশ একটা ব্যাপার হতো, তাই না? এই কথা শুনে সেনগোকু আর মিয়ামুরা তো পুরোই তারা ভাবলো, এলো কি বলে। সেনগোকু তো সাহস করে বলেই ফেললো, স্যার এসব কি বলছেন, দয়া করে এসব বলে আমাদের ফাঁসাবেন না। ঠিক ওই সময় আরেকজন মহিলা টিচার হুট করে উদয় হলেন। তিনি এসে বললেন, তোমার কি আর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু এখানে ঘুরঘুর করো আর মেয়েদের নিয়ে আজেবাজে
চিন্তা করো, যাও নিজের ক্লাসে গিয়ে মন দাও। এদিকে পুলের ভেতর তখন বাকি ছেলেরা হই হুল্লোড় করছে। হঠাৎ দেখা গেল সেই গ্রিন হেয়ারের ছেলেটা অর্থাৎ ইশিকাওয়া পানির নিচে হাবুডুবু খাচ্ছে। সে সবাই চিৎকার করে উঠলো, আরে ধর ধর ওকে বাঁচা। বন্ধুরা মিলে কোনো রকমে তাকে টেনে পুলের পারে নিয়ে এলো। ইশিকাওয়া পানি ওগরাতে ওগরাতে তাকিয়ে দেখে মিয়ামুরা আর সেনগোকু তখনও শার্ট গায়ে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, আরে এরা দুজন তো মহাবিপদ, ট্রিপেও শার্ট খুললো না, এখানেও পুলের ধারে এসেও একই অবস্থা, এদের রহস্যটা আসলে কি? তখন পাশে থাকা আরেক বন্ধু কোনো উপায় না পেয়ে সেই পুরনো জোকসটাই আবার ছাড়লো, আরে দোস্ত মিয়ামুরার তো পিরিয়ড চলছে, এজন্য ও শার্ট খুলতে পারছে না। ব্যাস এই কথা শুনে কৌতূহল সেখানেই ধামাচাপা পড়ে গেল। এভাবেই অদ্ভুত সব বাহানায় পার হলো সুইমিং ক্লাসের সেই দিনটা। অতঃপর গল্পের মোড় ঘুরে যায় পরবর্তী বড় ইভেন্টের দিকে, স্কুলের বহুল প্রতীক্ষিত স্পোর্টস ফেস্টিভ্যাল। সবাই যখন এই নিয়ে প্রচুর এক্সাইটেড, তখন মিয়ামুরা আর সেনগোকুর মুখ দেখে মনে হচ্ছে যেন তাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমাদের হরি তো খুশিতে নাচছে, কিন্তু তাদের দিকে তাকিয়ে হরি বলে, কিরে তোরা এমন মরা কান্নায় কাঁদছিস কেন, একটু তো হাস। সেনগোকু কাচুমাচু হয়ে বলে, হাসবো কোত্থেকে, স্পোর্টস ফেস্টিভ্যাল মানেই তো ছোট ছোট ড্রেস পরতে হবে, আর ওগুলো পরলে তো সব ফাঁস হয়ে যাবে। মিয়ামুরার ভয় তার ট্যাটু নিয়ে, আর সেনগোকুর ভয় তার হাড় জিরের জীর্ণ শরীর নিয়ে। দুজনে মিলে এখন একটাই প্রার্থনা করছে যেন ওইদিকে আকাশ ভেঙে বৃষ্টি নামে। তারা রীতিমতো বৃষ্টির দেবতা তেরু তেরু বজু বানিয়ে পুজো করতে শুরু করলো। তারা গানের সুরে সুরে নাচছে আর বলছে, বৃষ্টি আয় বৃষ্টি আয়, স্পোর্টস ফেস্টিভ্যাল বন্ধ হয়ে যা। সে ভাবছে, আমি কি ভুল করে কোনো পাগলা গারোতে চলে এলাম নাকি? পরদিন যখন ফেস্টিভ্যালের টিম ভাগ করা হলো, দেখা গেল হরি পড়েছে সেনগোকুর টিমে। হরি তো রেগে আগুন, সে ভাবছে আমি শেষমেশ সেই হারগিলা আর সেনগোকুর টিমে পড়লাম। ওদিকে মিয়ামুরার পড়েছে অন্য টিমে। সেনগোকু আবার সুযোগ বুঝে হরিকে খোঁচা দিয়ে বলে, কিরে তোদের কি ব্রেকআপ হয়ে গেল নাকি? তুই এক টিমে আর মিয়ামুরা অন্য টিমে। হরি ফুঁসে উঠে বলে, ব্রেকআপ মানে থাপ্পড় খাবি? এটা জাস্ট ভাগ্যের ফেরে হয়েছে, তবে আগামীকাল থেকে এমনটা আর হতে দেব না। সেনগোকুর টিমে এখন হাইপার অ্যাক্টিভ সব ছেলে মেয়েরা আছে, সেখানে সাকুরা এসে হাজির। সাকুরা নিজেও বেশ টেনশনে আছে, কারণ এই বছর নাকি তাকে চিয়ার লিডার হিসেবে নাচতে হবে। এত মানুষের সামনে নাচে গুলিয়ে ফেলার মান সম্মানের ভয়ে সেও এখন সেনগোকুর সাথে পাল্লা দিয়ে বৃষ্টির পুজো শুরু করে। স্কুল ছুটির পর সবাই যখন বাড়ি ফিরছে, মিয়ামুরা হরিকে জিজ্ঞাসা করে, আচ্ছা হরি, আমি কি একটা কাজ করতে পারি? ফেস্টিভ্যালের দিন যদি সিক লিভ নিয়ে বাসায় বসে থাকি কেমন হয়? হরি চোখ বড় বড় করে বলে, খবরদার, লিভ নেওয়ার কথা মাথাতেও আনবে না, তোমাকে অবশ্যই থাকতে হবে। আমি গ্যালারি থেকে তোমার জন্য গলা ফাটিয়ে চিল্লিয়ে সাপোর্ট দেবো। মিয়ামুরা কাচুমাচু হয়ে বলে, কিন্তু আমরা তো আলাদা আলাদা টিমে, তুমি তোমার টিমের বদলে আমাকে সাপোর্ট দেবে কেন? হরি একটু মুচকি হেসে বলল, টিম আলাদা তাতে কি হয়েছে, মনে মনে আমি তোমাকেই সাপোর্ট করব। সেদিন রাতে মিয়ামুরা তার পুরনো এক বন্ধুকে কল করে জানালো, দোস্ত আমি ঠিক করেছি এবারের স্পোর্টস ডেতে আমি নামবো। বন্ধু তো অবাক, সে হাসতে হাসতে বলল, বলিস কি রে, আজ পর্যন্ত স্কুলের কোনো ইভেন্টে তোকে খুঁজে পাওয়া যেত না, আর এখন একটা মেয়ের কথায় তুই নামার সাহস করছিস? তাহলে তো স্বীকার করতেই হয় যে আমার চেয়ে ওই মেয়ের দাম তোর কাছে অনেক বেশি। মিয়ামুরা গম্ভীর স্বরে বলে, তোর এটা বুঝতে এত দেরি হলো? বন্ধু তখন মজা করে বলে, ঠিক আছে দোস্ত, তোর এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য আমি গ্যালারিতে থাকবোই থাকবো। মিয়ামুরা বিরক্ত হয়ে বলে, তোর আসার কোনো দরকার নেই, আমি তোকে ফোন করেছি জাস্ট জানানোর জন্য, কিন্তু বন্ধু তো নাচরবান্ধা, সে আসবেই। পরদিন স্কুলে সাকুরা একা একা চিয়ার লিডারের ডান্স প্র্যাকটিস করছিল, কিন্তু নাচের তাল সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, কিন্তু সাকুরা একটু নার্ভাস হয়ে যায়। মজার ব্যাপার হলো, সাকুরা আর ওই মেয়েটা দুজনেই কিন্তু আমাদের হিরো মিয়ামুরার বন্ধু ইশিকাওয়ার ওপর ক্রাশ খেয়ে বসে আছে। আচ্ছা, এখানে একটা কনফিউশন আমি ঠিক করি, ইশিকাওয়া বলছি কারণ আসলে তরুর আসল নামটাই হলো ইশিকাওয়া, তো এখন থেকে আমি তাকে ইশিকাওয়া বলেই কিন্তু ডাকবো। সাকুরা মনে মনে ভয় করছে যে সে যদি ডান্স স্টেপ ভুলে যায় তবে সবাই হাসাহাসি করবে। ওদিকে বারান্দা থেকে প্রেসিডেন্ট সেনগোকু সব দেখে ভাবছিল, সবাই স্পোর্টস ডে নিয়ে কত সিরিয়াস, আমাদেরও উচিত ওদের সাথে একটু উৎসাহ দেওয়ার। কিন্তু আসল কমেডি শুরু হলো কুলিং ক্লাসে। সেখানে সাকুরা একা বসে রীতিমতো রেগে ফুঁসছে, কারণ কুকিং টিমে সাকুরার সাথে পড়েছে সেই রোমান্টিক জুটি সেনগোকু আর আমাদের পিঙ্ক হেয়ারের রুমি। সাকুরা ভাবছে, আমি কি এখানে রান্না করতে এসেছি নাকি এই দুজনের রোমান্টিক আধিক্যতা দেখতে এসেছি? সেনগোকু আর রুমির তো রান্নার নাম গন্ধ নেই, তারা নিজেদের দুনিয়ায় মগ্ন। সাকুরার অবস্থাও খুব খারাপ, কারণ তার টিমে পড়েছে দুই বিপজ্জনক রাঁধুনি। দেখা যায় সেনগোকু আর রুমি রান্নার বদলে টেবিলের ওপর রাখা সবজিগুলোকে রীতিমতো খুন করে ফেলছে। রুমি যখন বাটি নাড়াচাড়া করছিল তখন ঝোল ছিটকে সাকুরার চোখে মুখে এসে পড়লো। পুরো ক্লাসের সবার রান্না শেষ হয়ে গেছে, এমনকি অনেকে খাওয়া দাওয়া শুরু করেছে, আর এদিকে এই দুই নক্ষত্র এখনো চুলার কাছে পৌঁছাতেই পারেনি। সাকুরা বুঝতে পারলো এদের দিয়ে কিচ্ছু হবে না। কিছুক্ষণের মধ্যে সেনগোকু নিজের হাত কেটে বসলো। সাকুরা ব্যান্ডেজ আনতে যাওয়ার ফাঁকে রুমি একা কি যে মেশাল জানে, পুরো হাড়ি থেকে এমন ধোয়া বেরোতে শুরু করলো যেন ওটা
কোনো জাদু করে বিষাক্ত হাড়ির ঝোল। ক্লাসের বাকিরা তো ভয়ে দৌড়ে পালালো। পরের কুকিং ক্লাসেও যখন একই টিম হলো, সাকুরাও বুঝে গেল আজকে কপালে দুঃখ আছে। রুমিকে বলা হয়েছিল গ্র্যাভির জন্য কিছু নিয়ে আসতে, আর সে নিয়ে এলো 1 বাটি দই। সাকুরা হতাশ হয়ে জিজ্ঞাসা করলো, তরকারিতে দই দিয়ে কি হবে রুমি? ওদিকে সেনগোকু নিয়ে এসেছে আস্ত একটা মূলা কাটা যে কতটা ঝামেলার কাজ সেটা সেনগোকু জানেই না। সে ভাবছে সব এক হাঁড়িতে ঢেলে দিলেই তো তরকারি হয়ে যাবে, তাই না? সাকুরা যখন তাদের আবারও চাকু ধরতে মানা করলো, তখন সেনগোকু আলু ছিলতে শুরু করলো। আলু ছিলতে গিয়ে সে এমন ভাবে ছিল যে আলুর আর অস্তিত্বই থাকলো না, শুধু খোসাগুলাই অবশিষ্ট রইল। ওদিকে রুমি পেঁয়াজ ছিলতে ছিলতে একদম মাঝখান পর্যন্ত পৌঁছে অবাক হয়ে জিজ্ঞাসা করে, সাকুরা পেঁয়াজটা কোথায় হারিয়ে গেল রে? সাকুরা এই দেখে দীর্ঘশ্বাস ফেলে। সবশেষে দেখা গেল তাদের হাতে শুধু নরম হয়ে যাওয়া ভাতটুকুই আছে। পাশের টিমের বন্ধুরা দয়া করে তাদের কিছু মাংস দিয়ে বলল, এটা শুধু গরম করে খেয়ে নে। সেনগোকু তো আবার ওভার এক্সাইটেড, সে মাংস গরম করতে গিয়ে চুলার জাল একদম ফুল স্পিডে বাড়িয়ে দিল। সাকুরা চিৎকার করে বলে, ফুল ফ্লেমে মাংস গরম করে না রে গাধা, পুরে কয়লা হয়ে যাবে। সাকুরা নিজের মনেই বিড়বিড় করে বলল, তোদের রান্না শেখানোর চেয়ে আমার মরে যাওয়া অনেক বেশি শান্তির হবে। এভাবেই হাসাহাসি আর হুলুস্থুলের মধ্য দিয়ে শেষ হলো তাদের এই বিচিত্র কুকিং ক্লাস, যেখানে সাকুরা বুঝতে পারলো ভালোবাসা আর রান্না সবার দ্বারা হয় না রে। কুকিং ক্লাসের শেষে সেনগোকু আর রুমি যখন তাদের পোড়া আলু আর ভাতের মার নিয়ে বসেছিল, তখন সাকুরা তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোরা চাইলে ভবিষ্যতে আমি তোদের হাতে কলমে রান্না শিখিয়ে দেবো, যাতে তোরা অন্তত ওয়াইফ ম্যাটেরিয়াল হতে পারিস। এই শুনে সেনগোকু আর রুমি তো মহা খুশি। পরদিন স্কুলে স্পোর্টস ফেস্টিভ্যালের জন্য টি শার্ট বিলি করা হচ্ছিল। আমাদের মিয়ামুরা মনে মনে একটা রঙিন স্বপ্ন সাজিয়ে বসেছিল। সে ভেবেছিল হরি বোধহয় চিয়ার লিডারের সেই কিউট স্কার্ট আর ড্রেস পরে আসবে। মনে মনে হরিকে ওই পোশাকে কল্পনা করে মিয়ামুরা যখন বেশ এক্সাইটেড, ঠিক তখনই হরি এন্ট্রি নিল। কিন্তু এ কি, হরির কিউট কোনো ড্রেস নয়, বরং ছেলেদের বিশাল বড় একটা টি শার্ট আর প্যান্ট পরে পুরাই গুন্ডা। সে যেন কোনো স্পোর্টস ইভেন্টে নয়, বরং কারোর সাথে মারপিট করতে এসেছে। মিয়ামুরা হতাশ হয়ে বিড়বিড় করে বলে, পুরো স্বপ্নটাই মাটি করে দিলে গো। ক্লাস শুরু হতে না হতেই নতুন নাটক। হরি আর চোখে তাকিয়ে দেখলো মিয়ামুরা অন্য একটা মেয়ের সাথে খুবই হাসাহাসি করে কথা বলছে। ব্যাস, হরির মাথায় তখনই আগুন জ্বলে গেল। সে এমন একটা রাগী লুকে মিয়ামুরার দিকে তাকিয়ে রইল যে বেচারা মিয়ামুরা তো বটেই, পাশে তার বন্ধুও ভয় পাচ্ছে। স্কুল শেষে মিয়ামুরা যখন বাসায় ফিরছিল, হরি তার পিছু নিল। মিয়ামুরা ভয়ে ভয়ে নিজেই কৈফিয়ত দিচ্ছিল, আরে শোনো, ওই মেয়েটার কাছে বই ছিল না, তাই আমি শুধু বইটা দিচ্ছিলাম, আমার ওপর রাগ করো না, থাম তুই, আজ তোর একদিন কি আমার একদিন। এক পর্যায়ে মিয়ামুরা দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে আটকা পড়ে গেল। হরি একটু শান্ত হয়ে কাছে এসে বলে, তুই কেন অন্য মেয়ের সাথে বই শেয়ার করলি? কাল থেকে আমি বই আনবো না, তুই শুধু আমার সাথে বই শেয়ার করবি। হরির এই কিউট জেলাসি দেখে মিয়ামুরার মনে মনে হাসলেও মুখে কিছু বলল না। পরদিন স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যালে ব্যানার তৈরির কাজ চলছিল। বাইরে বেশ ঠান্ডা, আর হরি এক মনে ব্যানারের ছবি আঁকছিল। ঠিক তখন স্কুলে একটা ছেলে, যে কিনা হরিকে মনে মনে পছন্দ করে, সে এসে তার জ্যাকেটটা হরির কাঁধে দিয়ে গেল। মিয়ামুরা দূর থেকে এটা দেখে ফেলল। সাধারণত মিয়ামুরা খুব একটা রাগ করে না, কিন্তু আজ সে জেলাস হয়ে হরির কাছে আসে। হরির কাঁধ থেকে ওই ছেলের জ্যাকেটটা এক হ্যাচকায় সরিয়ে দিয়ে সে নিজের সোয়েটারটা হরিকে পরিয়ে দিতে নেয়। হরি তো অবাক। আজ মিয়ামুরার এই অধিকার বোধ দেখে হরি নিশ্চিত হয়ে গেল যে মিয়ামুরাও তাকে নিয়ে ঠিক ততটাই পজিটিভ যতটা সে নিজে। মিয়ামুরার জেলাসি দেখে হরি মনে মনে বেশ মজাই পাচ্ছিল। মিয়ামুরা যখন ওই ছেলের জ্যাকেটটা ফেরত দিয়ে নিজের সোয়েটারটা পরিয়ে দিল তাকে, হরি তখন মিয়ামুরার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিয়ামুরা, তুমি কি জেলাস ফিল করছো? ওই ছেলেটা আমার সাথে কথা বললো আর জ্যাকেট দিল বলে কি জ্বলে মরছো? মিয়ামুরা একটু আমতা আমতা করে বলল, আরে না, কথা বলার সমস্যা নেই, কিন্তু ওই জ্যাকেট পরার কি দরকার ছিল? আমারটা থাকতে অন্যটা কেন পরবে? মিয়ামুরার মুখেই স্বীকারোক্তি শুনে হরি তো খুশিতে আত্মহারা। সে ভাবলো, যাক, অন্তত কারো মনে তো আমাকে নিয়ে জেলাসি আছে। এভাবেই রোমান্টিক দিনটা শেষ হলো। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ স্কুলে স্পোর্টস ডে শুরু হয়ে গেল। অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট সেনগোকুকে মঞ্চে ডাকা হলো কিছু বলার জন্য, কিন্তু সেনগোকুর অবস্থা দেখে মনে হচ্ছিল সেই স্পোর্টস ডে উদ্বোধন করতে নয়, বরং নিজের শোক সভা দেখতে এসেছে। একদম মরা কান্নার মতো নিস্তেজ গলায় সে স্পিচ দিচ্ছিল। তার এই মরার মতো দশা দেখে পুরো স্কুলের ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল যে এই ছেলেটাকে আসলে আমাদের প্রেসিডেন্ট। এদিকে মাঠে নেমেই হরি মিয়ামুরাকে চ্যালেঞ্জ দিয়ে বসলো, শোনো মিয়ামুরা, আমরা আজ আলাদা টিমে, তুমি আছো ওয়েস্ট টিমে আর আমি ইস্ট টিমে। তোমাকে বলে রাখছি, আমি কিন্তু আজ তোমাকে এক চুলো ছাড় দেব না। মিয়ামুরা হেসে বলল, দেখা যাবে কে কাকে হারায়। যদিও তারা একে অপরের প্রতিপক্ষ, তবুও আড়ালে তারা দুজনের প্রতিজ্ঞা করলো যে যাই হোক না কেন তারা একে অপরকে মন থেকে সাপোর্ট করবে। দিনের প্রথম বড় ইভেন্ট ছিল 100 মিটার হার্ডেল রেস। ট্র্যাকে নামলো আমাদের হরি, আর তার পাশেই প্রতিযোগী হিসেবে দাঁড়ালো সেই পিঙ্ক হেয়ারের রুমি। রুমি মনে মনে হরিকে নিয়ে বেশ চিন্তিত। সে ভাবছে, এই হরি তো একটা বুনো ষাঁড়ের মতো দৌড়ায়, ও যদি এভাবে ছুটতে থাকে তাহলে আমার জেতার কোনো চান্সই নেই। রুমি তখন এক চাল চাললো। সে দৌড় শুরুর ঠিক আগ মুহূর্তে হরির কানে গিয়ে বলল, শোনো হরি, জানো তো আজ যারা রেসে জিতবে তারা পুরস্কার হিসেবে নিজের বয়ফ্রেন্ডকে একটা স্পেশাল ট্রিট দিতে পারবে, আর যারা হারবে তাদের বয়ফ্রেন্ড কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। রুমির এই ব্রেন ওয়াশ করা কথায় হরি হুট করে ভরকে গেল। সে রেসের কথা ভুলে মিয়া
মিয়ামুরাকে হারানোর ভয়ে অস্থির হয়ে উঠল। তখনই বাঁশি বেজে উঠল আর রুমি চিতার মতো দৌড় দিল। হরি প্রথমে থতমত খেয়ে গেল, পরক্ষণে রাগে ফেটে পড়ল। সে ভাবলো তো বড় সাহস, আমাকে মিয়ামুরার ভয় দেখিয়ে তুই আগে চলে যাবি। হরি তখন হিতাইতে জ্ঞান হারিয়ে হার্ডেলগুলো ডিঙ্গানোর বদলে পা দিয়ে লাথি মেরে সেগুলো সরিয়ে সজোরে ছুটতে শুরু করলো। গ্যালারিতে থাকা সবাই তো অবাক, এ কি মেয়েটা কি দৌড়াচ্ছে নাকি যুদ্ধ করছে? কিন্তু হরি এখন এতটাই ডিস্টার্ব ছিল যে সে রুমির ধারে কাছেও পৌঁছাতে পারলো না। রুমি ফার্স্ট হয়ে গেল আর হরি 4 জনের মধ্যে সবার শেষে অর্থাৎ লাস্ট হলো। হরি তখন মাঝপথেই থেমে গিয়ে একদম ভেঙে পড়লো। তার মনে হচ্ছিল সে রেস হারার সাথে সাথে মিয়ামুরাকেও বুঝে হারিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে পুরো মাঠ কাঁপিয়ে মাইকে একটা ঘোষণা এলো, কাম অন হরি, তুমি পারবে, থেমে থেকো না, দৌড়াও। মাইকের ওই কণ্ঠস্বর ছিল মিয়ামুরার। সে সবার সামনে বুক ফুলিয়ে নিজের হবু বউকে উৎসাহ দিচ্ছে। গ্যালারির থেকে বন্ধুরাও মিয়ামুরাকে খোঁচা দিয়ে বলল, আরে ও তোর টিমের উল্টো টিমে, তুই নিজের টিমকে ছেড়ে ওকে সাপোর্ট করছিস কেন? মিয়ামুরা সেদিকে পাত্তাই দিল না। মিয়ামুরার ওই চিৎকার শুনে হরির শরীরে যেন নতুন করে রক্ত বইতে লাগলো। সে বুঝতে পারলো হার জিত বড় কথা নয়, মিয়ামুরার সবসময় তার পাশে আছে। হরি তখন আবারও পাগলের মতো দৌড়াতে শুরু করলো। সে লাস্ট হয়েছে ঠিকই, কিন্তু মিয়ামুরার ভালোবাসা তাকে সবার চেয়ে সেরা বিজয়ী বানিয়ে দিল। হার্ডেল রেস শেষ করার পর হরির মেজাজ তখন তুঙ্গে। সে সরাসরি রুমির সামনে গিয়ে দাঁড়ালো। রুমি তখন বিজয়ী হাসি দিয়ে হরিকে খোঁচা মেরে বলল, কিরে হরি, তুই তো দেখি লাস্ট হয়েছিস, আমার সাথে পাল্লা দেওয়ার সাহস কোত্থেকে পাস তুই? রুমির এই আদি খেতা দেখে হরি তো রেগে মেগে প্রায় ঝগড়া শুরু করে দিচ্ছিল। ঠিক তখন মিয়ামুরা সেখানে এসে মাঝখানে দাঁড়ালো। হরি মিয়ামুরাকে দেখে একটু ঠান্ডা হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে বলল, তুমি কেন মাইকে ওভাবে সবার সামনে আমার নাম ধরে চিল্লাচ্ছিলে? কি দরকার ছিল? মিয়ামুরা অবাক হয়ে বলল, কেন, তোমার কি ভাল লাগেনি? হরি আমতা আমতা করে বলল, লেগেছে, কিন্তু আমি তো তোমার অপোজিট টিমে ছিলাম, আর তুমি নিজের টিমের বদলে আমার জন্য কেন চেয়ার করলে? লোকে কি ভাববে? মিয়ামুরা হেসে বলল, লোকে যাই ভাবুক, আমি সবসময় তোমার টিমেই আছি। তাই হরি তখন মিয়ামুরাকে ডামি ডামি বলে ডাকতে শুরু করলো। পয়েন্ট টেবিলে মিয়ামুরার ওয়েস্ট টিম টপে থাকলেও হরি তাকে মন থেকে থ্যাঙ্কস জানালো তার এই সাপোর্টের জন্য। এরপর মাঠে নামলো মিয়ামুরার পাশের বাসার সেই পুচকে মেয়েটা কিন্তু হরির প্রচন্ড ভক্ত। সে হরিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। হরির বান্ধবী তো এটা দেখে হেসেই অস্থির। কিরে হরি, তোর ফ্যান ফলোয়িং তো দেখি সাংঘাতিক। সে যেন হরি ছাড়া দুনিয়ার আর কাউকে চেনে না। এরপর শুরু হলো ছেলেদের রিলে রেস। একদিকে হরির আগ্রাসী মারকুটে টিম, অন্যদিকে মিয়ামুরার শান্ত আর ধীরস্থির টিম। দুই দলের দুই ক্যাপ্টেন মিয়ামুরা আর সেনগোকুর ট্যাকে পাশাপাশি দাঁড়িয়ে গল্পে মজেছে। দৌড়াতে দৌড়াতে তারা যেন থামছে না। শেষ পর্যন্ত দেখা গেল দুই দলই একসাথে ফিনিশিং লাইনে পৌঁছেছে এবং ম্যাচটা ড্র হয়ে গেছে। তবে আজকের দিনে সবচেয়ে বড় ধামাকা ছিল চিয়ার লিডার কম্পিটিশন। হরির টিম যখন মাঠে নামলো মনে হচ্ছিল তারা কোনো ড্যান্স পারফরমেন্স করতে নয়, বরং কারো সাথে কুস্তি লড়তে এসেছে। তাদের সেই ড্যান্স দেখে গ্যালারির ছেলেরা তো পুরাই হতাশ। সেনগোকু আর মিয়ামুরা বসে কপালে হাত দিয়ে ভাবছে, হায় হায়, মেয়েদের এই রূপ তো আগে দেখিনি। কিন্তু মহলটা পুরো পাল্টে গেল যখন মিয়ামুরার টিম চিয়ার লিডিং করতে এলো। তারা চিয়ার লিডারের কিউট ড্রেস পরে এত সুন্দর আর শান্তভাবে পারফর্ম করছিল যে পুরো স্কুলের ছেলেরা হা করে তাকিয়ে রইল। রুমির কিউট ড্যান্স দেখে সেনগোকু তো মনে মনে বেশ জেলাস ফিল করছিল, কারণ রুমির ড্রেসটা একটু বেশি শর্ট ছিল। মাঠের সবাই হরির টিমের বদলে মিয়ামুরার টিমের এই কিউটনেসকে বেশি পছন্দ করলো। সবার শেষে সাকুরা থ্যাঙ্কস জানিয়ে বলল, তোর ওই ড্যান্স ট্রেনিং এর জন্যই আজ আমি এত ভালো করতে পেরেছি রে। সব শেষে দেখা গেল আমাদের হিরো মিয়ামুরা মুখ চুন করে বসে আছে। হরি কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মিয়ামুরা, তুমি হাসছো না কেন? মিয়ামুরা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুরো স্পোর্টস ডে শেষ হয়ে গেল, অথচ আমার গার্লফ্রেন্ডকে একবারের জন্য সেই কিউট চেয়ার লিডার ড্রেসে দেখতে পেলাম না। আমার এই দুঃখ কোনোদিন ঘুচবে? হরি তখন বলে, সব স্বাদ কি আর একদিনে মেটে? পরের বার না হয় তোমার ওই শখ পূরণ করে দেব। মিয়ামুরার সেই আক্ষেপ যেন আর কাটছেই না। পুরো স্পোর্টস ডে পার হয়ে গেল, অথচ হরিকে একবারও সেই কিউট ড্রেস এসে দেখতে পেল না। এই দুঃখ নিয়ে সে গেমের জন্য তৈরি হচ্ছিল। এবারের ইভেন্টটা ছিল ক্যাভেঞ্জার হান্ট, মানে চিঠিতে লেখা জিনিস বা ব্যক্তিকে খুঁজে বের করা। মিয়ামুরার ক্লাস টিচার যখন তাকে এই গেমে নামার জন্য ডাকলেন, মিয়ামুরা তো অবাক। সে বলে, স্যার আপনি কি নিশ্চিত যে আমাকেই ডাকছেন? টিচার হেসে বললেন, আমাদের একজন খেলোয়াড় কম পড়েছে, তাই তোকেই এই দায়িত্ব নিতে হবে। মিয়ামুরা তখন একা একা একটু আবেগপ্রবণ হয়ে পড়ল। সে ভাবছিল গত বছর তাকে স্কুলের কোনো ইভেন্টেই কেউ ডাকতো না, সবাই তাকে একটা ফালতু ছেলে মনে করে এড়িয়ে চলতো, কিন্তু আজ সবাই তাকে বিশ্বাস করছে, সবাই তাকে সাপোর্ট দিচ্ছে। এই অনুভূতিটাই তার কাছে সব থেকে বড় জয়। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ সে নিজের সেরাটা দিবেই। গেম শুরু হলো। নিয়ম অনুযায়ী একটি করে চিরকুট তুলে সেখানে যা লেখা থাকবে তা মাঠের মাঝখানে নিয়ে আসতে হবে। হরির এক বান্ধবী একটা চিরকুট পেয়ে হন্তদন্ত হয়ে এক টিচারকে টেনে হিচড়ে নিয়ে আসছিল। টিচার কাচুমাচু হয়ে জিজ্ঞাসা করলেন, কিরে মা, তোর চিঠিতে এমন কি লেখা আছে যে আমাকে এভাবে ধরে আনলি? মেয়েটা তখন দুষ্টামি করে চিঠিটা লুকালো। আসলে সেই চিঠিতে লেখা ছিল একজন সন্দেহভাজন ব্যক্তি, আর ওই টিচারের চরিত্রটাই এমন ছিল যে তিনি সব ছাত্রীর ওপরে একটু বেশি নজর রাখেন, তাই তাকেই সন্দেহভাজন বানিয়ে মেয়েটা মাঠের মাঝখানে নিয়ে এলো। পরের পালা ছিল হরি আর
আর মিয়ামুরার। তারা দুজনে একদম পাশাপাশি দুটো চিরকুট তুললো, কিন্তু চিঠি তোলার পর শুরু হলো আসল কেলেঙ্কারি। দুজনে চিরকুট পরে মাঠের চারিদিকে হন্য হয়ে কাউকে খুঁজতে লাগলো। গ্যালারির সবাই তো অবাক, এরা দুজনে আসলে কি খুঁজছে। সেনগোকু একপাশে দাঁড়িয়ে ভাবছিল তার টিমই বোধহয় আজ জিতবে, কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ টিকলো না। হরি আর মিয়ামুরা দুজনেই দৌড়ে এসে সেনগোকুর 2 হাত ধরে টানাটানি শুরু করে দিল। হরি একদিকে টানছে আর মিয়ামুরা অন্যদিকে। বেচারা সেনগোকু চিৎকার করে বলে উঠলো, তোরা কি আমার হাত দুটো ছিঁড়ে ফেলবি নাকি? আমাকে কেন এভাবে টানছিস? হরি চিল্লিয়ে বলো, চুপ কর, তুই এখন আমাদের সব থেকে বেশি দরকার। মিয়ামুরাও ছাড়ার পাত্র নয়, সেও বলল, না, ও আমার টিমের জন্য লাগবে। স্কুলের সবাই হাসতে হাসতে শেষ। সেনগোকু তখন চিৎকার করে বলে, আমাকে কেউ একটু বাঁচা। গেম শেষে দেখা গেল হরির চিরকুটে লেখা ছিল স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, তাই সে সেনগোকুকে ধরে এনেছে। আর মিয়ামুরার চিরকুটে লেখা ছিল সবচেয়ে রোগা বডি সম্পন্ন কোনো ছেলে। মিয়ামুরা হাসতে হাসতে সেনগোকুকে বলল, পুরো স্কুলে তোমার থেকে রোগা হারগিলা আর তো কেউ নেই ভাই, তাই তোমাকে আনতে হলো। এখনো পয়েন্ট টেবিলে মিয়ামুরার টিমই শীর্ষে আছে আর হরির টিম একটু পেছিয়ে। পরবর্তী খেলাটি ছিল ক্যাভালরি ব্যাটেল, মানে ঘোড়সওয়ার লড়াই, যেখানে একজন উপরে বসে থাকবে আর বাকিরা তাকে কাঁধে নিয়ে যুদ্ধ করবে। এখানেও মুখোমুখি 2 টিমের লিডার, একদিকে প্রেসিডেন্ট সেনগোকু আর অন্যদিকে মিয়ামুরা। সেনগোকু তখন নিজের মধ্যে হিরো সুলভ একটা ভাব এনে বলে, আজ আর কোনো দয়া নয় রে, আজ আমি জিতেই দেখাবো। মিয়ামুরাও শান্ত গলায় উত্তর দিল, আমার কাছেও একটা পাল্টা প্ল্যান আছে রে বন্ধু, তৈরি থাক। হরি তখন সেনগোকুকে উস্কে দিয়ে বলে, শোনো সেনগোকু, আজ যদি জিততে চাও তাহলে মিয়ামুরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে হবেই, কোনো মায়া দেখানো যাবে না। ক্যাভালরি ব্যাটেলের ময়দানে তখন টান টান উত্তেজনা। হরি যখন সেনগোকুকে উস্কে দিয়ে বলল মিয়ামুরাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, তখন পাশে থাকা হরির বান্ধবী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে হরি, তুই নিজের বয়ফ্রেন্ডকে এভাবে নিচে ফেলে দিতে বলছিস? হরি দীর্ঘশ্বাস ফেলে বলল, করবো রে, মন থেকে চাইলেও তো কিছু করার নেই। টিম ভাগ হওয়ার পর এখন আমরা প্রতিপক্ষ, জেতার জন্য সব জায়েজ আছে। আর হ্যাঁ, তারপরে কি ঘটে সেটা না হয় আমরা পরের পার্টে দেখবো। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে, এত বড় বড় ভিডিও বানালে ঝামেলা আছে। তো নেক্সট এপিসোড যদি এসে থাকে তাহলে যে স্ক্রিনে ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করতে পারো, আর না আসলে কয়েকদিন অপেক্ষা করো, এসে পড়বে। আর যদি একদম শুরু থেকে দেখতে চাও, অর্থাৎ সিজন 1 থেকে, তাহলে ডেসক্রিপশনে একদম ফুল প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, পার্ট 1 থেকে দেখা শুরু করতে পারো। ধন্যবাদ।